ডাকসুকে যদি আপনি বলেন যে মাদকের আড্ডা ছিল বেশ্যাখানা, আপনি যদি এই ধরনের একজন দায়িত্বশীল জায়গায় থেকে, একটা বড় জায়গায় থেকে যদি আপনি এই ধরনের মন্তব্যগুলো করেন এবং আপনি যদি দুঃখ প্রকাশও করে থাকেন, দুঃখ প্রকাশ করলে কি সব কিছু আসলে সমাধান হয়ে যায়? একটা কথা যখন মুখ থেকে বেরিয়ে আসে, আপনি যতই ক্ষমা চান না কেন, এটা তো আপনি কোনোভাবেই আপনার জীবন থেকে এটা মুছে ফেলতে পারবেন না। আমরা যখন কালকে আন্দোলন করছিলাম, আমার ধারণা ওই সময় মানে ওই প্রতিবাদ চলাকালীন উনি দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করাটাকে আমি খুব পজিটিভলি নিচ্ছি। একজন যে ভুল করে সে যদি তার ভুলকে স্বীকার করে দুঃখ প্রকাশ করে, সেটা খুবই চমৎকার জিনিস। কিন্তু একই সাথে এটাও বলতে চাই যে একটা কথা আমি বলে দিলাম, তারপরে আমি মাপ চাইলাম, এই জিনিসটা কোনোভাবে হতে পারে না। দেখেন, একটা মানুষের নির্বাচনী জনসভাতে গিয়ে জনসম্মুখে একটা মন্তব্য করলো, পরবর্তীতে হচ্ছে এটা নিয়ে দুঃখ প্রকাশ করলো একটা ভিডিওতে। এখন ওই জনসমাবেশে যদি 10 জন মানুষ থাকে এবং ভিডিও যদি 5 জন মানুষ থাকে, কিন্তু বাকি যে 5 জন মানুষ আছে তাদেরকে তো জিনিসটা একটা ধোঁয়াশার মতো, তাদের কাছে তো ওই মেসেজটা ওভাবেই পড়ে থাকলো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এখন যেহেতু সামনে নির্বাচন, সকল দলের প্রতি, সকল নেতাকর্মীর প্রতি আমার একটাই আহ্বান থাকবে, আপনারা নারীদেরকে যথাযথভাবে সম্মান করবেন এবং নিজ দলের বাইরে যেসব নারী প্রার্থী আছে বা অন্যান্য দলের যেসব নারী প্রার্থী আছে, আপনারা যদি নারীদেরকে যথাযথ সম্মান দেখাতে না পারেন, তাহলে এটা আপনাদের দলের ব্যর্থতা আমি মনে করব। এবং দায়িত্বশীল জায়গায় থাকলে কোনো দল যদি বলে এটা তার একটা ব্যক্তিগত বক্তব্য, তাহলে সেটা আসলে ব্যক্তিগত বক্তব্য কোনো ধরনের হতে পারে না। এটা একটা দলের দায় আছে, যেহেতু সে একটা দায়িত্বশীল জায়গায় আছে। তো আমার কাছে মনে হয় এই ধরনের মন্তব্যগুলো আমাদের এই পুরো পরিস্থিতিগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করছে। এই যে ডাকসুকে কেন্দ্র করে এই ধরনের মন্তব্য আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটাই আর কি।